খুব সুন্দর একটা জায়গা দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে। তো সবাই ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন। আজকে একটু অন্যরকম ভিডিও। আমি একটা জায়গায় ঘুরতে আসছি। ফুলগুলো দেখেন কত সুন্দর, মার্শাল্লাহ, সাদা সাদা ফুল। আর আজকে আমি যে জামাটা পরে আছি একদম ফুলের মতো সাদা। তো এই তো ভিডিও করলাম আর উপরে দিয়ে দেখতেছি একটা প্লেন যাচ্ছে উড়ে। তো একটু ভিডিও করে নিলাম আর এই তো দাঁড়িয়ে আছি। আর এই ভিডিওটা হচ্ছে আমি 2-3 বারে করেছি। জায়গাটা খুবই ভালো লেগেছিলো, তার জন্য গিয়েছিলাম। আর বাসার কাছে হচ্ছে মেলাতে ঘুরতে গিয়েছিলাম। এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। আর আমি যে শাড়িটা পরে আছি শাড়িটা কেমন একটু সবাই কমেন্ট করে জানাবেন। আর আগের দিনও করেছিলাম ভিডিও, সেলোয়ার কামিজ পরে গিয়েছিলাম। আর পরের দিন একটু শাড়ি পরলাম, হট করে একটু শাড়িটা পরতে ইচ্ছে করলো। আর আমার পরনের শাড়িটা কেমন সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো একটু মেলাতে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো মেলা থেকে বাসায় চলে আসলাম। আর এই যে এখন এই ভিডিও শ্যুটটা হচ্ছে আমার ছোটো বোনের বাসার। আপনারা অনেকেই মনে করেন যে এক ভিডিওতে অনেক রকমের ভিডিও দেখায় কীভাবে। কিছু হচ্ছে বাপের বাড়ি ভিডিও, আর আমরা ব্লগার যারা যেখানে যাই সেখানে একটু ভিডিও করি। কারণ যেটাই হোক টাইমলি আমাদের ভিডিও দিতে হবে, সেটা হোক ঘরের ভিডিও বা বাইরের থেকে ভিডিও বা অন্য বাসার ভিডিও। মানে ভিডিও দিতেই হবে, নিয়মিত ফেসবুকে আপলোড করতেই হবে। এটা হচ্ছে আমার বোনের বাসার ভিডিও, আইসক্রিমের, তারপর হচ্ছে কোক। আর মানে একটু একটু ভিডিও করে রাখি, যেখানে যাই সেখানে আর কি একটু একটু ভিডিও করে রাখি। আর ওইগুলো ভিডিও তারপরে হচ্ছে এডিটিং করে ছাড়ি। তো এই হচ্ছে আমার ভিডিওর তো এই তো আমার বোন এখন আইসক্রিম নিচে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে বাদাম। এটা হচ্ছে বিকালবেলা টাইমের আড্ডা। আর আমি 2 মাস বাড়িতে ছিলাম, সেখানে অনেক ভিডিও করেছিলাম। তো একটু একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন আর কি দিচ্ছি। যেহেতু লং ভিডিও দিতে হয়, লং ভিডিও তো আর মানে 3 মিনিটের ভিডিও কী নিয়ে করবো, রান্নাবান্নার ভিডিও তো শুধু দেওয়া যায় না 3 মিনিট পর্যন্ত। এক হাতে রান্না করা, আরেক হাতে ভিডিও করা। তো মানে অনেক একটু অন্যরকমই হয়ে যায় আর কি, ঝামেলা হয়ে যায়। আর যেহেতু আমার ক্যামেরাম্যান নাই ফোন ধরার জন্য, আমি নিজেই ধরি। আর নিজে ফোন এক হাতে ধরে রাখি, আরেক হাতে ভিডিও করি। তো এই তো আজকে রান্না করবে হচ্ছে আমার ছোটো বোন ভেন্ডি আলু দিয়ে। তো আলুগুলো প্রথম তেলে ভেজে নিচ্ছে, হালকা হলুদ মেখে লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছে আলুগুলো। আর এখানে ভেন্ডি কেটে নিয়েছে, কাঁচামরিচ ফালি করে নিয়েছে, কিছু পেঁয়াজ কুচি নিয়েছে। ভেন্ডিগুলো মাশাআল্লাহ একদম তরতাজা করা। আর এখানে মশলা নিয়েছে, সব ধরনের মশলা এক বাটিতে নিয়ে নিয়েছে, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো। আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছে তেলে। পেঁয়াজগুলো ভেজে তারপরে মশলাটা গুলিয়ে রেখে দিবে এখানে। আর মশলাটা এইভাবে গুলে দিলে মানে খুব ভালো হয় আর কি, তরকারিটা একটা বাটা মশলার মতো একটা স্মেল আসে। আর এই তো আলু ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আবারও। মাশাআল্লাহ, আলু কষানো দিকে তো আবার খেতে ইচ্ছে করতেছে। তো টুকটাক আমাদের সব বোনেরাই ভালো রান্না করতে পারে। আর যারা খেয়েছে আমার বোনেদের হাতে রান্না বা আমার হাতে রান্না খেয়েছে, তারা অথচ আন্দাজ করতে পারছে আর কি যে ভালো মোটামুটি রান্না করতে পারি। তো এই তো এখন আলু কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিল ভেন্ডিটা দিয়ে একটু হালকা কষিয়ে তারপরে এখানে দিয়ে দেবো। আজকে হচ্ছে তরকারিটা অন্যরকম একটা রান্নার মতো, আলাদা মাছ ভেজে নিয়েছে। আর হচ্ছে এখানে শুধু আলু আর ভেন্ডি দিয়ে তরকারি রান্না করে নিয়েছে, কোনো প্রকারে মাছ দেওয়া হয়নি। অনেকটা ধরতে গেলে বলা হয় আর কি নিরামিষ তরকারির মতো রান্না করে নিচ্ছে। যেহেতু আলুর তরকারি ঠান্ডা হওয়ার পর অনেকটা ঝোল টেনে যাবে। তো এই তো তরকারিটা রান্না করে নামিয়ে ফেলেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দিয়ে পাশে রাখার জন্য আমাকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মনের কষ্ট দূর করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।